আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। স্মার্টফোনের পাশাপাশি যারা ফিচার ফোন ব্যবহার করতে চান তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে, কারণ আজকে নোকিয়ার এমন 10টি ফিচার ফোন নিয়ে কথা বলবো যে ফোনের মধ্যে যে কোনো একটি ফোন আপনার পছন্দ হতে বাধ্য। তাহলে অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়া আপনি দেখতে থাকুন এবং সেই সাথে চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে দিন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। প্রথমে যে ফোনটির কথা বলবো সেটির মডেল হচ্ছে নোকিয়া 105 4G। ফোনটির কনফিগারেশনের কথা বলতে গেলে এটিতে দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করেছে 4G নেটওয়ার্ক এবং সেই সাথে এটিতে ব্যবহার হয়েছে 1.8 ইঞ্চের একটি ডিসপ্লে, যার রেজলিউশন থাকছে 120x160 পিক্সেল এবং সেই সাথে এটিতে ব্যবহার করা আছে 128 মেগাবাইটের একটি র্যাম এবং সেই সাথে 48 মেগাবাইটের একটি রম। এ থেকে ফোনটির ব্যাটারি ক্যাপাসিটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি যেটিতে ব্যবহার করেছে 1020 mAh এর একটি ব্যাটারি, যেটি আপনাকে 3 থেকে 4 দিন ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এবং সেই সাথে এই ফোনটিতে রয়েছে লাউড স্পিকার, ইউএসবি ভার্সন 2.0 এবং সেই সাথে ভাইব্রেশন ও অন্যান্য ফিচার সমস্ত কিছু যুক্ত করা রয়েছে। এবং বর্তমান সময়ে এই ফোনটির বাজার মূল্য রয়েছে 2999 টাকা। দ্বিতীয় যে ফোনটির মডেলের কথা বলবো সেটি হচ্ছে নোকিয়া 105 DS। কনফিগারেশনের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 800 mAh এর একটি ব্যাটারি এবং সেই সাথে এটিতে রয়েছে 4 মেগাবাইট রম এবং 4 মেগাবাইট র্যাম। এবং এই ফোনটিতে আপনি 2000-এর মতো নাম্বার সেভ করতে পারবেন এবং সেই সাথে 500টি SMS স্টোরেজ করার মতো ক্ষমতা রাখে এই ফোনটি। সেই সাথে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1.77 ইঞ্চির একটি ডিসপ্লে এবং এদিকে রয়েছে ব্লু, পিঙ্ক এবং ব্ল্যাক, এই তিনটি কালার। সব মিলিয়ে যদি দেখা যায় ফোনটি বেটার একটি ফোন রয়েছে এবং বর্তমান সময়ে এটির বাজার মূল্য হচ্ছে 2100 টাকা মাত্র। তৃতীয় যে ফোনটির কথা বলবো সেটির মডেল হচ্ছে নোকিয়া 110 4G। ফোনটির কনফিগারেশনের দিকে লক্ষ্য করে আমরা দেখতে পাই যে এটিতে ব্যবহার করা হয়েছে 2G 3G এবং 4G নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে এটির সাথে রয়েছে 1.8 ইঞ্চির একটি TFT ডিসপ্লে এবং সেই সাথে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 0.1 মেগাপিক্সেলের একটি ব্যাক ক্যামেরা এবং সেই সাথে এটিতে রয়েছে ইউনিসক T107 এর একটি চিপসেট। স্টোরেজের দিকে লক্ষ্য করলে দেখা যায় এটিতে ব্যবহার করেছে 48 মেগাবাইট র্যাম এবং সেই সাথে 128 মেগাবাইটের একটি রম। এবং তাছাড়া আপনি ফোনটিতে 200 এর বেশি নাম্বার সেভ করতে পারবেন এবং সেই সাথে 1000 এর বেশি SMS স্টোরেজ করে রাখতে পারবেন। আপনাকে এই ফোনটির সাথে একটি হেডফোন দিয়ে দেওয়া হবে এবং সেই সাথে ফোনটি থাকছে 1 বছরের ওয়ারেন্টি এবং ইয়েলো, অ্যাকোয়া এবং ব্ল্যাক, এই তিনটি কালার। সব মিলিয়ে যদি দেখা যায় ফোনটি বেটার একটি পারফরমেন্স করে থাকবে এবং বর্তমান সময়ে ফোনটির বাজার মূল্য রয়েছে 3799 টাকা মাত্র। যে ফোনটির কথা বলবো সেটির মডেল হচ্ছে নোকিয়া 6310। আমরা কম বেশি 6310 এই মডেল ফোনটি সম্পর্কে জেনে থাকবো যে এই ফোনটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার হয়ে আসছে। 2022 সালে যদি এই ফোনটির কথা বলা হয় তাহলে এটিতে ব্যবহার করা আছে 1150 mAh এর একটি ব্যাটারি, যেটি কিনা আপনাকে 10 থেকে 12 দিন পর্যন্ত চার্জ ব্যাকআপ দিতে পারবে। সেই সাথে এই ফোনটির ওজন রয়েছে 98 গ্রাম এবং এটিতে ব্যবহার করা হয়েছে গ্লাস, প্লাস্টিক এবং সেই সাথে বডি এবং অন্যান্য সমস্ত কিছু রয়েছে প্লাস্টিকের। এদিকে ফোনটির ডিসপ্লে সাইজ রয়েছে 2.8 ইঞ্চি এবং সেই সাথে এটি রেশিও রয়েছে 4.3। পরবর্তী যে ফোনের মডেলটির কথা বলবো সেটি হচ্ছে নোকিয়া 8000 4G। এই মডেলের ফোনটির কনফিগারেশনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এটিতে 2G 3G এবং 4G নেটওয়ার্ক সুবিধা রয়েছে এবং সেই সাথে এটিতে ব্যাটারি ব্যবহার করা আছে 1500 mAh এর একটি ব্যাটারি, যেটি থাকবে লিথিয়াম পলিমারের, যার কারণে আপনার ফোনটি অতি সহজেই 5 থেকে 7 দিন চার্জ ব্যাকআপ দিতে পারবে এবং সেই সাথে এটি ডিসপ্লে রয়েছে 2.8 ইঞ্চি। ফোনটির অপারেটিং সিস্টেমের দিকে লক্ষ্য করলে দেখতে পাই এটাতে রয়েছে KaiOS অপারেটিং সিস্টেম এবং সেই সাথে এটিতে রয়েছে কোয়াড কোর 1.1 GHz এর একটি প্রসেসর এবং সেই সাথে কোয়ালকম এর একটি চিপসেট। এছাড়া ফোনটির বেস্ট স্টোরেজের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে ব্যবহার করা হয়েছে 512 মেগাবাইটের একটি র্যাম এবং সেই সাথে 2GB রম এবং আপনি চাইলে আলাদাভাবে এটিতে 256GB পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারবেন। 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ বর্তমান সময়ে এটির বাজার মূল্য রয়েছে 8999 টাকা। পরবর্তী যে ফোনটির কথা বলবো সেটির মডেল হচ্ছে নোকিয়া 225 4G। এটির কনফিগারেশনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এটিতে 2G 3G এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে এবং সেই সাথে এটিতে ব্যবহার করা হয়েছে 1150 mAh এর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সেই সাথে এটির ওজন রয়েছে 90.1 গ্রাম। ফোনটির ডিসপ্লের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এটিতে ব্যবহার করা হয়েছে 2.4 ইঞ্চির একটি ডিসপ্লে এবং সেই সাথে এটিতে রয়েছে টাচ স্ক্রিন এবং মাল্টি টাচ ফিচার। ইউনিসক চিপসেট দ্বারা পরিচালিত এই ফোনটিতে রয়েছে 64 মেগাবাইটের র্যাম এবং সেই সাথে রয়েছে 128 মেগাবাইটের একটি রম এবং সেই সাথে ফোনটিতে 0.3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে 1 বছরের ওয়ারেন্টির পাশাপাশি এটির বর্তমান বাজার মূল্য রয়েছে 4199 টাকা। এরপরে যে ফোনটির কথা বলবো সেটি হচ্ছে নোকিয়া 215 4G। কনফিগারেশনের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে এটিতে 3G 2G এবং 4G নেটওয়ার্ক
সাপোর্ট করবে। এবং সেই সাথে বর্তমান সময়ে ফোনটিতে রয়েছে 1150 mAh এর একটি ব্যাটারি। 1 বছরের ওয়ারেন্টি সহ আপনি এই ফোনটি বর্তমান বাজার মূল্য পেয়ে যাবেন 5,000 টাকার মধ্যে। এরপরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে নোকিয়া 125। লো বাজেটের মধ্যে আপনি যদি বেস্ট একটি ফোন কিনতে চান, আমি মনে করি যে নোকিয়ার এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে চলেছে, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1020 mAh এর একটি ব্যাটারি এবং সেই সাথে এটিতে রয়েছে 560 ঘন্টা স্ট্যান্ড বাই চার্জ ধরে রাখার মতো ক্ষমতা। চিন্তা করুন, এটি আপনার ফোনকে 5 থেকে 7 দিন পর্যন্ত অনায়াসে চার্জিং ব্যাকআপ দিতে পারবে। ডিসপ্লের দিকে লক্ষ্য করলে দেখতে পাই এটিতে ব্যবহার করা হয়েছে 2.4 ইঞ্চির একটি ডিসপ্লে এবং সেই সাথে আরো ফিচার হিসেবে রয়েছে একটি টাচ স্ক্রিন এবং মাল্টি টাচ ফিচার। 1 বছরের ওয়ারেন্টি সহ এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন মাত্র 1000 টাকার মধ্যে। এরপরের ফোনটির মডেল হচ্ছে নোকিয়া 150। নোকিয়া 150 মডেলের ফোনটিতে রয়েছে 1020 mAh এর একটি ব্যাটারি এবং সেই সাথে এই ফোনটি 560 ঘন্টা স্ট্যান্ড বাই চালু রাখতে পারবে এবং সেই সাথে আপনার যদি কথা বলার দরকার হয় আপনি একইভাবে 19 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন। এখন দিনের কথা যদি উল্লেখ করা হয় তাহলে 5 থেকে 7 দিন পর্যন্ত অনায়াসে চার্জ ব্যাকআপ দিতে পারবে এবং সেই সাথে 90.5 গ্রাম ওজনের এই ফোনটির ডিসপ্লে সাইজ রয়েছে 2.4 ইঞ্চির। এখন স্টোরেজের দিকে লক্ষ্য করলে দেখা যায় এটিতে ব্যবহার করেছে 4 মেগাবাইটের রম এবং সেই সাথে এটি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ বর্তমান বাজার মূল্য রয়েছে 3,499 টাকা। এখন যে ফোনটির কথা বলবো সেটি হচ্ছে নোকিয়া 6300 4G। ফোনটির কনফিগারেশনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এটিতে 2G 3G এবং 4G নেটওয়ার্কের পাশাপাশি এটিতে রয়েছে 1500 mAh এর একটি লিথিয়াম আয়নের ব্যাটারি এবং সেই সাথে এটি আপনাকে 7 থেকে 10 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ দিতে পারবে। ফোনটির ডিসপ্লের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এটিতে ব্যবহার করেছে 2.4 ইঞ্চির একটি ডিসপ্লে এবং সেই সাথে এটিতে রয়েছে টাচ স্ক্রিন এবং মাল্টি টাচ ফিচার। কাইওএস অপারেটিং সিস্টেমের পাশাপাশি এটিতে কোয়াড কোরের প্রসেসর এবং সেই সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হয়েছে। 512 MB র্যামের পাশাপাশি এটিতে রয়েছে 4 GB রম। সব মিলিয়ে যদি বলা হয় 1 বছরের ওয়ারেন্টি সহ আপনি ফোনটি পেয়ে যাবেন 5,299 টাকার মধ্যে। এবং সব শেষে যে ফোনটির কথা বলবো সেটির মডেল হচ্ছে নোকিয়া 5310। নোকিয়ার বাটন ফোনগুলোর মধ্যে যে সমস্ত স্টাইলিশ ফোন রয়েছে তার মধ্যে এটি একটি ফোন। এই ফোনটির কনফিগারেশনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এটিতে ব্যবহার করা হয়েছে 1200 mAh এর একটি লিথিয়াম আয়ন রিমুভাল ব্যাটারি এবং সেই সাথে স্ক্রিন সাইজ রয়েছে 2.4 ইঞ্চির। মিডিয়াটেক চিপসেট দ্বারা পরিচালিত এই ফোনটিতে রয়েছে 8 মেগাবাইট র্যাম এবং সেই সাথে 32 মেগাবাইটের রম এবং আপনি চাইলে আলাদাভাবে ফোনটিতে 32 জিবির একটি মেমোরি কার্ড প্রবেশ করাতে পারবেন। বর্তমান সময়ে ফোনটির বাজার মূল্য রয়েছে 4,499 টাকা মাত্র। ফোনগুলো আপনার কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। সাথে সাথে যদি ওয়েবসাইট ব্রাউজ করতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ওয়েবসাইট ব্রাউজ করে বিভিন্ন ধরনের টেকনোলজির তথ্য সংগ্রহ করতে পারেন।